স্বাগত দীপ্ত সংবাদে। তাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। সাভারে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মী শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে প্রায় ১ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় বড়ইপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তানজিলা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। পুলিশ জানায়, গত রাতে কারখানায় কাজ শেষ করে আশুলিয়ার বাড়ইপাড়ার ভাড়া বাসায় ফেরার পথে সুবর্ণা আক্তার নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহকর্মীরা। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে যেন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। জামায়াত আমির বলেন, আজহারুলকে মুক্তি দেয়া হলে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদরা ফ্যাসিবাদী সরকারকে সরাতে পারেনি, কিন্তু ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখনো কারাগারে কেন? মিথ্যা মামলা যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। দীর্ঘ ১৬ বছর পর খুলনায় অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির সম্মেলন। সকাল ১০টায় সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিলে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সম্মেলনের পর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এই আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো। ১০৩ কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এদিকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীর বাড়িধারা ডিওএইচএসে নিজের বাসায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন। সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। শিক্ষার্থীর চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। সাভারের পাকিজা ডাইং কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিসের 3টি এবং চামড়া শিল্পনগরীর 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভারতের সঙ্গে বাংলাদেশ কী ধরনের সম্পর্ক চায় তা বাংলাদেশকে ঠিক করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে। এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, অভিযোগগুলো একেবারেই হাস্যকর। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। ম্যাচ না জিতলে কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে শান্ত বাহিনীর। তাই মানসিক চাপ সামলে নিজেদের মেলে ধরাটাই বড় পরীক্ষা বলছেন টাইগার কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষ কিউরা অবশ্য বেশ সাবধানী বাংলাদেশের তরুণ তুর্কিদের নিয়ে। খেলা শুরু হবে বেলা ৩টায়। টুর্নামেন্টে টিকতে হলে জয়ের বিকল্প নেই, এই সমীকরণ ভালো করেই জানা শান্তদের। তার জন্য দরকার কাজের কাজটা ঠিক মতো করা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও একটা ভালো জুটিতে বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট, যদিও শেষটা বাংলাদেশের পক্ষে ছিল না। আমাদের কাজ কি তা আমরা জানি। অতীতে এই মাঠে কি রেকর্ড হয়েছে তা ভাবলে হবে না। আমাদের মনোযোগ নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। আমরা টুর্নামেন্টে আরো ম্যাচ খেলতে চাই। একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত। পেসার নাহিদ রানা ফিরছেন, সেক্ষেত্রে কাটার মাস্টার মুস্তাফিজের খেলা অনেকটা অনিশ্চিত, কারণ 3 পেসার খেলানোর অঙ্ক থেকে সরবে না টিম ম্যানেজমেন্ট। মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেইনি। এখানকার উইকেটে ভালো রান হয়, তাই আমাদের গেম প্ল্যান এখনই ঠিক করা হয়নি। প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন একটু ভিন্নভাবে চিন্তা করছে নিউজিল্যান্ড, কারণ টুর্নামেন্টের টিকে থাকার মিশনে মরণ কামড় দিবে শান্তরা তা ভালো করে জানা কিউইদের। বিশেষ করে নাহিদ রানার মতো নতুন গতিদানব নিয়ে আলাদা পরিকল্পনা তাদের। বাংলাদেশের এই দলটা সম্পর্কে আমাদের ধারণা আছে। রাওয়ালপিন্ডিতে রান হচ্ছে, সোমবারও তেমনটা হবে আশা করি। অবশ্যই ভালো পরিকল্পনা নিয়েই আমাদের নামতে হবে। সূর্য ডোবার সাথে সাথে পাকিস্তানে ঠান্ডা শুরু হয়, তাপমাত্রা নেমে যায় 15 ডিগ্রি নিচে। তাই পিচ কিউরেটর টম হ্যামিং এর পরামর্শ, যে দল আগে বল করবে তার দিকে ম্যাচের মোড় ঘোরার সম্ভাবনা বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশন নিয়ে আসর শুরু করা বাংলাদেশের সামনে এখন টুর্নামেন্টের টিকে থাকাটা কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয়, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানসিক প্রস্তুতি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।